জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের ভিডিওটি রয়েছে আমরা সনাতন ধর্মের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর জেনে নেব আজকের ভিডিওটির মাধ্যমে। যেমন ভগবানের যে আমরা পূজা অর্চনা করি, সেই পূজা অর্চনা করতে গিয়ে বিষ্ণু এবং দেবদেবীর যে আসন একই সাথে রাখা যাবে কিনা, আবার প্রদীপের মুখ কোন দিকে রাখা অবশ্যই উচিত, আচ্ছা স্বর্ণে মোড়ানো শাখা পরা শুভ নাকি অশুভ, সেই সকল বিষয়ে আমরা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা জানতে পারবো এবং এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানানোর চেষ্টা করব। আমাদের সনাতনীদের জানা অবশ্যই উচিত। সেই প্রসঙ্গে আজকের এই বিশেষ ভিডিওটি আশা করছি আপনাদেরকে সমৃদ্ধ করবে, উপকৃত হবেন আপনারা। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কোনো রকম যদি প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। প্রথমত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণু এদের যে আসন একই আসনে রাখা যাবে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে ভগবান বিষ্ণু তার এই যে শ্রীকৃষ্ণ ভগবান তার সকল অবতার, ভগবান তিনি কিন্তু একজনই, তো সেই ভগবানের অবতার হচ্ছে সবাই, যেই রাম সেই কৃষ্ণ। তো এই জন্য কৃষ্ণ অথবা বিষ্ণুর যে আসন একই সাথে কৃষ্ণকে এবং বিষ্ণুকেও রাখা যাবে, এটা কোনো অপরাধের নয়। কিন্তু আমরা অনেকেই যেমন ভগবানের আসনের সাথে ভগবান শ্রীকৃষ্ণকে রেখে দিই, অথবা ভগবান নৃসিংহ দেবের পূজা অর্চনা করেন ভগবানের আসনের সাথে, আপনি ভগবান জগন্নাথ দেবের পূজা অর্চনা করেন ওই একই আসনে, কিন্তু আবার কোনো দেবদেবীর মূর্তি রাখা উচিত নয় কিন্তু একই আসনে। এটি অপরাধের কেন? দেবদেবী তারা ভগবান নয়, তারা ভগবানের সেবক অথবা সেবিকা। তো এই জন্য সেই ভগবানের আসনের সাথে আপনি অন্যান্য যত অবতার রয়েছে ভগবানের তাদেরকে রাখতে পারেন, কিন্তু কোনো দেবদেবীর আসন একান্তই রাখা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে যে প্রদীপের মুখ কোন দিকে রাখা উচিত। প্রদীপ দান অত্যন্তই পুণ্যময় একটি সেবা। আমরা এই প্রসঙ্গে আগেও কিন্তু জেনেছি যে এত পুণ্যের এই প্রদীপ দান করা। বাড়িতে এই জন্য সন্ধ্যাকালে প্রতিদিন উচিত একটা করে প্রদীপ প্রত্যেকের বাড়িতে সন্ধ্যাকালে ঠাকুর ঘরে প্রজ্বলিত করা উচিত। কেন? এই প্রদীপ দান করলে কি হয়? এই প্রদীপ দানের মাহাত্ম্য অনেক অনেক পাওয়া যায় বিভিন্ন ধরনের শাস্ত্রে, মাহাত্ম্য অনেক গুণ বেশি। যার মধ্যে একটা বিশেষ কাহিনী হচ্ছে যে একবার একটা ভক্ত বিশেষ মাসে বা বিশেষ দিনে একটা প্রদীপ ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে ভগবানকে নিবেদন করেছে, আর ওই প্রদীপের ঘি খেতে গিয়ে আগুনে পুড়ে একটা ইঁদুর ওখানেই মারা গিয়েছে। তো এই যে আগুনে পুড়ে মারা গিয়েছে, এতে ওই ইঁদুরের যেহেতু এটা ছিল ভগবানকে নিবেদিত প্রদীপ, তাই ওই ইঁদুরের এত পুণ্য হয়েছে যে মৃত্যুর পর চিত্রগুপ্ত ওই ইঁদুরকে পরের জন্মে রাজা করে জন্মগ্রহণ করিয়েছে। তো এই জন্য প্রদীপ দান অত্যন্ত পুণ্যের দান। আর সেই প্রদীপ ভগবানের মন্দিরে দান করা, ঠাকুর ঘরে দান করা বা ঠাকুরের পূজার সময় সন্ধ্যাকালে দান করা অত্যন্তই পুণ্যের বলা হয়েছে। কিন্তু কথা হচ্ছে কোন দিকে সেই প্রদীপের মুখ রাখা উচিত, উত্তর দিকে নাকি পূর্ব দিকে। হ্যাঁ, সেক্ষেত্রে শাস্ত্রে কোনো বাধা বা কোনো ধরা বাধা কিন্তু কোনো নিয়ম নেই। এই বিষয়টা নিয়ে অনেকেই দেখা যায় বিভিন্ন প্রশ্ন করতে, যে অমুক রাজারা বলেছে, অমুকজন ব্যক্তি বলেছে যে প্রদীপের মুখ এই দিকে রাখলে অত্যন্তই পাপ হয়, মহা পাপের ভাগী হতে হয়, অপরাধ হয়। আসলেই কোন দিকে রাখা উচিত ঠাকুর ঘরে প্রদীপের মুখ? সেক্ষেত্রে আপনারা যে কোনো দিকেই রাখতে পারেন, ধরাবাধা এরকম কোনো নিয়ম বা বিধি নেই যে ঠাকুর ঘরে কোন দিকে মুখ করে প্রদীপ রাখতে হয়। আপনি ঠাকুর ঘরে প্রদীপ রাখতে পারেন যে কোনো দিকে মুখ করে, অথবা তুলসী তলায় আপনারা রাখতে পারেন, আপনারা প্রধান দরজায় রাখতে পারেন দরজার দিকে সোজা মুখ করে, অথবা দরজা যদি আপনার এখন পশ্চিম দিকে হয় তাহলে পশ্চিম দিকে মুখ করে রাখবেন, অথবা যদি তুলসী তলায় রাখেন তখন আপনি পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে রাখতে পারেন। দুটো দিকেই অত্যন্তই শুভ বলা হয়েছে। তো এটা হচ্ছে বিষয়, কিন্তু কোনো শাস্ত্রে বাধা এমন কোনো নিয়ম নেই যে প্রদীপের মুখ অমুক দিকে রাখতেই হবে, দিতেই হবে। পাশাপাশি হচ্ছে
আমরা যে ভগবানকে আরতি করি, ওই আরতির প্রদীপ সরাসরি হাত দিয়ে নিভানো উচিত নয়। এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। সরাসরি হাত দিয়ে ঠাকুর ঘরের প্রদীপ কখনোই নিভাতে নেই। এটি কিন্তু বিশেষ অশুভ। কেন? প্রদীপ হাত দিয়ে নেভালে এতে বলা হয়েছে যে বংশ অচিরেই কিন্তু ধ্বংস হয়। এখন প্রদীপের মুখ যদি পুড়ে যায়, বুক যদি পুড়ে যায়, এতে নাকি অমঙ্গল হয়। না, এটা কোনো অমঙ্গল নয়। কিন্তু প্রদীপ এই জন্য দেখবেন মন্দিরগুলোতে আপনা আপনি প্রদীপ নিভে যাবে, কিন্তু কেউ প্রদীপ নিভায় না হাত দিয়ে। এটা নিভাতে নেই। ভক্তেরা এমনটা মনে করে থাকেন অনেকেই। তো তারা অনেকেই বলে থাকেন এরকমটা যে প্রদীপ নিভালে এতে বংশের অমঙ্গল হয়ে থাকে, এই জন্য হাত দিয়ে প্রদীপ নিভাতে নেই। পাশাপাশি হচ্ছে অনেকেই প্রশ্ন করে যে তুলসী তলায় রবিবারে প্রদীপ নাকি দেওয়া যায় না। এটা আরেকটা প্রশ্ন। কিন্তু অনেক মহারাজরা এটা নিয়ে অনেক কিছু বলে থাকেন, যেমন রবিবারে নাকি তুলসী তলায় জল দিতে নেই। তুলসী মানে তারপরে একাদশীতে জল দিতে নেই তুলসী তলায়। তো এটা আসলে কোনো শাস্ত্রে তেমন ভাবে পাওয়া যায়নি। তবে অনেকেই বলে থাকে, মানে গুরু পরম্পরা সেক্ষেত্রে চলে আসছে। অনেকে এমনটা বলে, সেক্ষেত্রে আপনি এটা পালন করতে পারেন। তবে শাস্ত্রে এই বিষয়ে কোনো বাধা বা কোনো শাস্ত্রে প্রমাণ পাওয়া যায়নি। তুলসী তলায় সেই জল দেওয়া যাবে না। রবিবারে তুলসী তলায় প্রদীপ দেওয়া যাবে না তুলসী তলায়, এমনটা কিন্তু নয়। যে কেউ আপনারা তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করতে পারেন এই দিনে। ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলন করে একটি অত্যন্ত শুভ কাজ বলা হয়েছে এবং মঙ্গলময় বলা হয়েছে এটাতে। তো এই জন্য আপনারা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাবেন, তুলসী তলায় প্রতিদিন প্রদীপ জ্বালাবেন। এবং একই সাথে একাদশীতেও তেল দিয়ে কি আরতি করা যাবে? এটা আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা তো একাদশী ব্রত পালন করি এবং ওই একাদশীর দিনে পঞ্চ রবিশস্যতা বর্জন করি। তো সেই জন্য একাদশীতে কখনো ভুলেও কিন্তু পঞ্চ রবিশস্য ভক্ষণ করতে নেই। ধান জাতীয় খাবার, গম জাতীয় খাবার, তো এই সমস্ত খাবার বর্জন করি। কিন্তু এই যে সরিষা, এটা হচ্ছে পঞ্চ রবিশস্যর মধ্যেই একটা। এখন কথা হচ্ছে একাদশীর দিনে এই পঞ্চ রবিশস্য ভক্ষণ করা যেমন যাবে না, তবে সেক্ষেত্রে মানে পঞ্চ রবিশস্য বলতে সরিষার তেল দিয়ে আরতি করা যাবে কিনা, সেক্ষেত্রে সরিষা পঞ্চ রবিশস্যর মধ্যেই পড়ে। কিন্তু এটা তো আমরা ভক্ষণ করব না, এটা দিয়ে ঠাকুরের আরতি করব। এই জন্য আপনারা ব্যবহার করতে পারেন, তবে ঘিয়ের হলে সেটি আরো বেশি ভালো হয়। অনেকেই যুক্তি দেখায় যে একাদশীর দিনে সরিষার তেল দিয়ে আরতি করা যাবে না। এখন কথা হচ্ছে ঘিয়ের বা আপনি তেলের প্রদীপ দিয়ে আরতি করা শুভ হবে নাকি অশুভ হবে? ঘিয়ের বা তেলের প্রদীপ দিয়ে আরতি করা শুভ নাকি অশুভ? সর্বোত্তম হচ্ছে ঘি দিয়ে, অর্থাৎ ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করা। তো যদি তা সম্ভব না হয় তাহলে আপনি তিলের তেল দিয়ে আরতি করতে পারেন। এর পরবর্তী হচ্ছে আপনি অর্থাৎ তিলের তেল ব্যবহার করতে পারেন, এবং তা না হলে সরিষার তেল ব্যবহার করা যেতে পারে। অনেকেই বলেন সরিষার তেল দিয়ে আরতি করা যাবে না। এটা সম্পূর্ণই ভুল তথ্য। কোনো শাস্ত্রে এমনটা পাওয়া যায়নি যে সরিষার তেল দিয়ে আরতি করা যাবে না। একাদশীর দিনেও আরতি করতে পারবেন, কেননা আমাদের জন্য নিষেধ পঞ্চরবিশস্য। ভগবানের আরতি করার জন্য তো নিষিদ্ধ নয়, এটা শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখিত নয়। তেল দিয়ে প্রদীপ নিবেদন করা যাবে না, বরঞ্চ ভগবানের আরতি করতে পারেন আপনি অলিভ অয়েল তেল দিয়েও। যদি পারেন করতে পারেন, এতে অসুবিধা নেই। যদি তেল না থাকে আপনার কাছে অলিভ অয়েল তেল আছে তো সেটা দিয়েও করবেন। ভালো হচ্ছে অলিভ অয়েল তেল আপনি ব্যবহার করতে পারেন। তো কথা হচ্ছে সরিষার তেল দিয়েও আরতি করতে পারবেন একাদশীর দিনে। এবং একই সাথে বাড়িতে যদি বিগ্রহ থাকে কিভাবে সেবা পূজা অর্চনা করতে হয়, এটা একটা বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগ্রহ সেবা কিন্তু এত সাধারণ নয়। সাধারণ সেবা মানে হচ্ছে সাধারণ কোনো চিত্রপটের সেবা যে আমরা পূজা অর্চনা করি। পূজা হচ্ছে 4 ধরনের হয়, ঘটে, পটে, যন্ত্র এবং প্রতিমায়। তো ঘট মানে হচ্ছে শুধুমাত্র ঘট স্থাপন করেও সেখানে পূজা অর্চনা করলে তাতেও কিন্তু ইষ্টদেবের পূজা হয়।
পট মানে হচ্ছে চিত্রপট, শুধুমাত্র ছবিতে পূজা করলে তাতেও কিন্তু পূজা হয়। এবং যন্ত্র মানে হচ্ছে বিশেষ করে আঁকিবুকি বা সিম্বল। সনাতন ধর্মে বিশেষ কিছু আঁকিবুকি রয়েছে, সেগুলো অঙ্কন করেও যদি সেই পূজা অর্চনা করা হয় এতেও কিন্তু পূজা হয়। এবং প্রতিমা মানে হচ্ছে যে ঠাকুরের এই যে ঠাকুরের উদ্দেশ্যে আমরা যে সুন্দর প্রতিমা বা বিগ্রহ তৈরি করি, সেই বিগ্রহতেও পূজা করলেও পূজা হয়। কিন্তু প্রাণ প্রতিষ্ঠিত কোনো বিগ্রহ এটা কিন্তু সাধারণ নয়। প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহের পূজা করতে গেলে খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। ঠাকুরের পূজা করতে গিয়ে, প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহের পূজা করতে গিয়ে নিয়ম টু নিয়ম অবশ্যই ভোগ লাগাতে হয়। ত্রিসন্ধ্যা যেমন আমরা বাড়িতে আপনি গোপালের সেবা করেন, অন্যান্য ভগবানের সেবা করা সহজ, গোপাল সেবা কিন্তু অনেক কঠিন। 3 বেলা নয় বরঞ্চ 5 বেলা খেতে দিতে হয়, মানে ভোগ দিতে হয়। ভুল হলে কিন্তু অপরাধ হয়। এই জন্য বিগ্রহ সেবা মানে প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ সেবা, এর মধ্যে একটা প্রাণ আছে, এটা মনে করে পূজা অর্চনা করতে হয়। আমি বেড়াতে গিয়েছি বিগ্রহ মন্দিরে, দিনের পর দিন বসে আছি অভুক্ত, মানে পূজা হচ্ছে না, এটা কিন্তু আবার অমঙ্গলের। এই জন্য বিগ্রহ সেবা করা অবশ্যই মঙ্গলের, কিন্তু একটুকু সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত, যেন 3 বেলা পূজা অর্চনা হয়, 5 বেলা পূজা অর্চনা হয়। আমাদের পক্ষে অন্তত 3 বেলা মানে ত্রিসন্ধ্যা যেমন পূজাটা হয় ভক্তি ভরে আমরা পূজা অর্চনা করি। তো বলা হয়েছে যদি বিগ্রহ থাকে তাহলে 5 বেলা অবশ্যই সেবা আপনারা দেবেন। প্রতিষ্ঠিত বিগ্রহের সেবা করা অবশ্যই উচিত। এরপরে যে বাড়িতে কি বিড়াল পোষা ভালো নাকি খারাপ? বিড়াল নয়, বাড়িতে পশু পাখি বা প্রাণী পোষা ভালো নাকি খারাপ? হ্যাঁ, অনেকেই পশু পাখি পুষে বাড়িতে, সেক্ষেত্রে মুক্ত পাখিকে কখনো কিন্তু বাড়িতে বদ্ধ অবস্থায় রাখা উচিত নয়। ওই পাখিটা মুক্ত, কেননা আমরা অনেকেই বদ্ধ করে রাখি। তো অবশ্যই মনে রাখবেন, বদ্ধ করে রাখা উচিত নয় মুক্ত কোনো প্রাণীকে। আপনাকে যদি জেলখানায় আটকে রাখা হয় ভালো লাগবে কি? এই জন্য কোনো পাখিকে কখনোই বন্ধ অবস্থায় রাখা উচিত নয়, বদ্ধ করে রাখা উচিত নয়, বাড়িতে পোষা উচিত নয় এমন ধরনের পশু পাখিকে। এখন কুকুর বেড়াল আপনি বাড়িতে পুষতেই পারেন, এমন নয় যে এটা পোষা যাবে না। বিড়াল হচ্ছে ষষ্ঠী দেবীর বাহন, কুকুরও ভালো। বৈষ্ণব বলা হয় অনেক সময় কুকুরকে, বৈষ্ণব ভক্ত বলা হয়, কিন্তু সেক্ষেত্রে আপনি পুষতে পারেন। প্রভু ভক্ত প্রাণী হচ্ছে কুকুর, কিন্তু এমন হওয়া উচিত নয় একেবারে আসক্তি। যেমন ভরত মহারাজের হয়েছিল, হরিণ ছাড়া সে বাঁচতেই পারবে না, যেই কারণে হরিণের চিন্তা করতে করতে পরবর্তী জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিল তিনি। এই জন্য বলা হয়েছে ভালোবাসুন, সেবা অর্চনা করুন, কিন্তু আসক্তি নয়। আপনি এমনই ভাবে ভালোবেসে পুষতে পারেন, এমনি ভাবে, তবে অতিরিক্ত নয়। তবে বলা হয়েছে এই যে মানে লোম আছে এমন কিছু প্রাণী কিন্তু অত্যন্তই ক্ষতিকারকও হতে পারে। এ বিষয়ে অবশ্যই আপনারা সাবধান থাকবেন। এরই পাশাপাশি হচ্ছে তুলসীর মালা পরলে, এটা কিন্তু আর একটা বিষয়। এই যে তুলসীর মালা না পরলে কি ঠাকুর পূজা হবে না? অনেকেই কিন্তু এমন প্রশ্ন করে থাকেন। সেক্ষেত্রে তুলসীর মালা না পরলে ঠাকুর পূজা হবে না এমনটা নয়। ভগবানের পূজা যেভাবেই আপনি করুন না কেন, ঠাকুর পূজা কিন্তু অবশ্যই হবে। তার মানে এটা নয় যে তুলসীর মালা পড়তেই হবে, না পড়লে ঠাকুর পূজা হবে না। কিন্তু সমস্ত বৈষ্ণবেরা তুলসী মালা ধারণ করে, সে হোক নরসিংহ দেবের ভক্ত। আর ভগবান পর্যন্ত বলেছেন তুলসী ছাড়া তিনি কিন্তু ভোগ গ্রহণ করেন না, তার পূজা অর্চনা হয় না। এই জন্য প্রত্যেকের উচিত তুলসীর মালা ধারণ করা কণ্ঠে, এবং এই তুলসী কাষ্ঠের মালা ধারণ করে যদি কেউ কোথাও বিচরণ করে তবে তার দুঃস্বপ্নের ভয় থাকে না, কোনো শত্রুর ভয় থাকে না, কোনো অস্ত্রের ভয় থাকে না। এমন অনেক কাহিনী পাওয়া যায়, পৌরাণিক কাহিনী। এমনকি যমরাজ তার যমদূতদেরকে বলেছেন যারা তুলসী কাষ্ঠের মালা ধারণ করে তারা কখনো নরকে আসবে না, অবশ্যই তাদেরকে নরকে নিয়ে আসবে না, দূর থেকে তোমরা প্রণাম করে চলে আসবে, তারা হয় বৈকুণ্ঠবাসী। এই জন্য তুলসী কাঠের মালা ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। তো এই মালা ধারণ করলে আবার অনেকেই নিন্দা করে, আরে সাধু হয়ে গিয়েছো, তো এই হচ্ছে এমন করলে কি মানে তখন কি করা উচিত? তো সেক্ষেত্রে যদি কেউ নিন্দা করে তো
তো নিন্দা করতে দিন, চুপ করে থাকুন আপনি। এটা ভগবানের একটা পরীক্ষা মাত্র। কেউ কেউ ধর্ম কার্য করে তার নিন্দা করে, কিন্তু যারা নিন্দা করে ভগবানের কাছে একদিনের তার জবাব দিতে হবে, একদিন হলেও। তাই অবশ্যই মনে রাখবেন, কখনোই কারোর নিন্দা করা কিন্তু উচিত নয়। তাই কোনো ব্যক্তির নিন্দা আপনারা ভুলেও করবেন না। বরঞ্চ আমি ধর্ম কাজে উৎসাহিত করতে পারি অপরকে, কিন্তু নিন্দা নয়। ধর্মীয় কাজে কাউকে বাধা দিতে নেই। কেউ যদি ধর্মীয় কার্য করে তাকে উৎসাহ দেওয়া উচিত। এবং সবশেষে হচ্ছে স্বর্ণ মোড়ানো শাখা পরা যাবে কিনা, অবশ্যই আপনারা শ্রবণ করুন। স্বর্ণে মোড়ানো শাখা আপনি অবশ্যই পড়তে পারেন। কলি কিন্তু বিশেষ করে 4 থেকে 5টি জায়গায় অবস্থান করে। প্রথমত হচ্ছে যেখানে নেশা করা হয়, দ্বিতীয়ত হচ্ছে যেখানে অবৈধ মানে তাস পাশা জুয়া খেলা হয়, তৃতীয়ত হচ্ছে যেখানে অবৈধ সঙ্গ করা হয়, আবার হচ্ছে যেখানে মাছ মাংস মানে প্রাণীকে হত্যা করা হয়। এরপরে হচ্ছে কলি আরেকটা জায়গা চেয়ে নিয়েছিল যে আমাকে তো 4 থেকে 5টা জায়গা দিলেন, তো কলি বলেছিল আমি স্বর্ণের মধ্যে অবস্থান করব। মানে শুধু স্বর্ণ নয়, যেখানে ধন সম্পদ অবৈধভাবে উপার্জিত হয় সেখানে কলি অবস্থান করে। তো এই জন্য স্বর্ণ মানে হচ্ছে ধাতু, কিন্তু তো স্বর্ণে মোড়ানো শাখা পড়বেন, আপনারা পড়তে পারেন। এমন নয় যে আপনারা পড়তে পারেন না, এটা পড়া যাবে না, মায়েরা পড়তে পারবেন। অলংকার এগুলো শরীরে ধারণ করা একটা শৃঙ্গার, আর মায়েদের শৃঙ্গার করা শুভ, ধারণ করতে পারেন আপনারা। তবে এটা আবার স্বর্ণ ধারণ করতে গিয়ে দেখবার জন্য যে আপনার এত সোনা আছে, এগুলো দেখানোর জন্য অহংকার বসে এটা কিন্তু ধারণ করবেন না। এটা সিম্পল ভাবে আপনি নরমালি অবশ্যই পড়তে পারেন। তো আশা করছি আপনারা সকলেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।